দুনিয়া মিলবে না বেঈমানের মতো। আমরা যদি বিল্ডিং বানাই 30 তালা, তো বেঈমান স্বাভাবিক বিল্ডিং বানাবে 150 তালা। তুমি ওই পর্যন্ত যাবে কোন দিন? তোমার বিল্ডিং যেদিন হবে 330 তালা, ওদের বিল্ডিং হয়ে যাবে 200 তালা। আল্লাহ যদি কাফের চাইতে বেশি পরিমাণ দুনিয়া ইমানদারদেরকে দিত, তো নবী মুহাম্মদকেই দিত। কথা বোঝো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিত, কারণ ওনার চাইতে বেশি তোমারে ভালোবাসে। কথা বলে না? নবীজির চাইতে বেশি ভালোবাসে তোমারে। তো যেদিন আল্লাহর নবী পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলেন, সেদিন আল্লাহ ছিলেন? কথা বলে না? আরে আল্লাহ ছিল কিনা বলো না? যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ করা রক্তে উহুদের প্রান্তরে পড়েছিলেন ঘন্টার পর ঘন্টা, সেদিন আল্লাহ ছিল? তো তুমি বুঝো না? তাহলে এখন আমার দুঃখের কথা এটাই শুধু, যে না আমাদের কাছে সমপরিমাণ কাফের মুশরিকদের সমপরিমাণ অস্ত্র ক্ষমতা কিছুই নাই, আবার আমরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতেছি। নামাজও পড়ি না, রোজাও রাখি না, হারাম করে যে 30 বছর হারাম খায়। ওমা এটা কি সুদখোর! তে প্রতিদিন হারাম খাচ্ছে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। যার স্ত্রী বেপর্দা, এই অসভ্য মহিলা প্রতিদিন বেপর্দা। যার ঘরে টেলিভিশন চলে, তার ঘরে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে। কিরে ভাই, আল্লাহর সাথে আমরা এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম কেন? তাহলে আল্লাহর সাথেও আমরা সম্পর্ক ছেড়ে দিলাম। তোমরা ছেলেরা নামাজও পড়ো না, সেজদাও করো না, আবার দুনিয়ায় বাঁচবার জন্য কাফেরদের সমপরিমাণ অস্ত্র ক্ষমতা সম্পদ এটাও তো তোমাদের নাই, তো টিকবা কেমনে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য হবে না। আমাদের মাধ্যম একটাই, আমাদের আল্লাহ। আমাদের মাধ্যম, আমাদের সম্পর্ক, আমাদের রাত গভীরের কান্না, আমাদের চোখের পানি, আমাদের সাধ্যমতো প্রস্তুতি এবং আল্লাহর মদদ, এটাই আমাদের বিজয়ের মাপকাঠি। নবীজি বলছে তোমাদের গুনাহ তোমাদের উপরে আগুনের বৃষ্টি আনবে। খোদার কসম হাদিস। তোমাদের গুনাহ তোমাদের জন্য ভূমিকম্প টেনে আনবে। তোমাদের গুনাহ তোমাদের মাটি ধসায় দিবে। তোমাদের গুনাহ তোমাদের চেহারা বিকৃত করে দেবে। তোমাদের গুনাহ তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে, জালজালাতান ভূমিকম্প হবে, খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে, মাসখান চেহারা বিকৃত করা হবে, কাজফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু। নবীজি বলেন একটার পর একটা এভাবে আযাব আসবে, যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায়, মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা। যদি 10 মিনিট বৃষ্টি হয়, তাইলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে, এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট? অনবরত 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 কিনা? না ব্যবধান আছে? ব্যবধান। আল্লাহ নবী বলছে তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো। গুনাহ তো আযাব টেনে আনে। কোরআনুল কারীমে আছে কিনা? আল্লাহ এটা বারবার বলছে কিনা? আমাদের সমস্ত আযাব গজব দুনিয়াতে যা হয় কিসের কারণে? গরু ছাগলের গুনার কারণে। কার গুনাহ? কার গুনাহ বলেন না? মানুষের গুনাহ। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলছে তোমাদের হাতের কামাই। আমাদের গুনাহ না গরু ছাগলের গুনাহ? গরু ছাগলের তো কোনো গুনাহই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হুযাইফাকে বলছিলেন, হুযাইফা, যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও, তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়াইয়া ধরা একা হলেও দ্বীনের উপরে থাকো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। মৃত্যু পর্যন্ত। বাংলাদেশের এই 3টা জেলা, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ ওই সাইড, যে কোনো মুহূর্তে হাতছাড়া হওয়ার পথে। এই যে এই পরিমাণ একটি ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আজকে কয়দিন টানা 24 ঘন্টা মারামারি, হানাহানি, গোলযোগ, আগুনে পোড়ানো হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে কে বুঝবো, কারে বুঝাইবো? মোবাইল টিপাই তো তোমার সময় হয় না, বুঝবা কি তা? বাংলাদেশের মানচিত্র দেখলেই বোঝা যাবে এ কোনা দিয়া পার্বত্য চট্টগ্রাম। এটা এমন একটা জিনিস যেটা কেচি দিয়ে যদি
এমনি কাইটা দেয়, এটা আলাদা হয়ে যাবে, বাকি এটা থাকবে। পার্বত্য চট্টগ্রাম যদি হাতছাড়া হয় তো কক্সবাজার সমুদ্র সৈকত সহ সেন্ট মার্টিন সব হাতছাড়া হয়ে যাবে। আর কিছুদিন পরে দেখবা উত্তরবঙ্গ নাই, রংপুর বিভাগের 8টি জেলায় প্রতিদিন খোদার কসম প্রতিদিন মুসলমান খ্রিস্টান হচ্ছে। আমি দিন রাত 24 ঘন্টা আমার মূল ফিকির, মূল কাজ, মূল মেহনত মুসলমানের নওজওয়ানকে নিয়ে ভাবা। তোমরা ভিক্ষা করবা, ভিক্ষা। আমার একটা 4 বছরের মেয়ে আছে, আমি প্রতিদিন রাত্রে 2টা, 2:30, 3টা বাজে মাহফিল থেকে যখন যাই ওই পর্যন্ত আমার মেয়েটা সজাগ থাকে। আমি গেলে কিছুক্ষণ আদর করলে, বুকে জড়ায় ধরলে, আদর করলে আমার লগে কিছু কথা থাকে তার, ও তার ভাই বোন অন্যগুলার নামে বিচার দেয় আমার কাছে, ওই মারছে, এই করছে, সেই করছে, এগুলা শুইনা আদর করে দিলে তোই আমার মেয়ে ঘুমায়। তো গাজার 4 বছরের বাচ্চা মেয়ে হতো এমন, ও তো বাবার আদর চায়, মায়ের আদর চায়, ও জানে না ওর গন্তব্য কোথায়। সে যদি মেয়েটা যদি বাচ্চা ছেলেটা যদি তার মাকে বলে, মা কোথায় যাচ্ছি আমরা, কি বলবে মা? অধিকাংশই এশার নামাজ পড়ো নাই যুবক, চেহারা দেখলেই চেহারার মধ্যে কোনো দয়া মায়ার চিহ্ন নাই। প্রতিদিন যত্ন করে 300 টাকা খরচ করে, সপ্তাহে 15 দিনে, 1 মাসে 300-500 টাকা খরচ করে, আহা মুসলমান বেঈমানের মতো, ওই কুত্তাদের মতো, মুশরিকের মতো চুল রাখতেছ। একজন চুল কাটার পিছনে সময় ব্যয় করতেছে ঘন্টার পর ঘন্টা। একটা বাচ্চা 12 কিলোমিটার পায়ে হাইটাও একটা রুটি পায় নাই। এরপরে যখন একটা রুটি নিছে, ফিরে আসতেছিল যখন, তখন বুলেটের আঘাতে ওই বাচ্চাটা ঝাঁঝরা হয়ে গেছে। ক্ষুধার্ত সন্তান আর রুটি খাইতে পারে না। আল্লাহ যেন বলছে, আইসা বর, আমি তোরে জান্নাত থেকেই মেহমানদারি করব। আমি আশা করি কোনো একজন ছেলেও যদি ভাবো যে আমার বদলানো দরকার, আমার আল্লাহর সাথে, আমাদের আল্লাহ ছাড়া আগেও কেউ ছিল না, আগামীতেও কেউ নেই। আমরা বেঈমানদের মতো সমপরিমাণ, আমরা যদি 200 কোটি মুসলমানও রাত দিন মাড়ি গাড়ি পরিশ্রম করি, তারপরও কাফের মুশরিকদের সমপরিমাণ দুনিয়া, অর্থ সম্পদ, ক্ষমতা, অস্ত্র সরঞ্জাম আমাদের হবে না। আল্লাহ যদি কাফের চাইতে বেশি পরিমাণ দুনিয়া ইমানদারদেরকে দিত, তো নবী মুহাম্মদকেই দিত। কথা বোঝো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিত, কারণ উনার চাইতে বেশি তোমারে ভালোবাসে। কথা বলে না? নবীজির চাইতে বেশি ভালোবাসে তোমারে। তো যেদিন আল্লাহ নবী পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলেন, সেদিন আল্লাহ ছিলেন? কথা বলে না? আরে আল্লাহ ছিল কিনা বলো না? যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ করা রক্তে উহুদের প্রান্তরে পড়েছিলেন ঘন্টার পর ঘন্টা, সেদিন আল্লাহ ছিল? তো তুমি বুঝো না? দুনিয়া মিলবে না বেঈমানের মতো। আমরা যদি বিল্ডিং বানাই 30 তলা, তো বেঈমান স্বাভাবিক বিল্ডিং বানাবে 150 তলা। ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ একজন মুসলিম শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়, অনেক বড় নেককার বুজুর্গ ছিলেন। ওই কিতাবে লিখছে, উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরস্থানের দিকে তাকাইয়া নিজে নিজে বলতেন, ইয়া মাউতু মাজা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, বলো না আমার বন্ধুদের সাথে তুমি কি করেছ? আমার বন্ধুরা কোথায়? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত, কবর যেন আমাকে বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি, তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি, তাদের পা হাঁটু, তাদের শরীরের গোশত হাড্ডি রেজা রেজা করে পাউডার করে মাটির সাথে মিশায় দিছি। বলো ছেলেরা, বাপ, তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে,
ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন, তুমিই বললা তুমি মুসলমান। হায় অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ে না। তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম, একজন বাবাকে বললাম, যারা ফজরের নামাজ, আমার শায়েখ, আমার হুজুর, আমার উস্তাদ, আমার মুরব্বী বলছেন, আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা, প্রিয় ভাই ছেলেরা, বাবা শুনো বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4 রাকাত নামাজ কঠিন না। একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায়। আবার ঘুমাও, ফজরের পরে লাগলে তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমায়ও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। যদি ভাবতেন সে মুনাফিক কিনা, তাহলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 3 দিন ফজরে অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মুমিন না মুনাফিক। তুমি তো মনে করছো জুমার নামাজ, না না, জুমার নামাজের নেকি আছে অনেক, কিন্তু তুমি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্য করার প্রমাণ, মাপকাঠি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। অনেক মানুষ আছে গ্রামে এলাকায় সিল মারা, এটা যে চিহ্নিত সুদখোর, এটা মানুষের চিনে, এমন আছে না? হ্যাঁ, চিহ্নিত ডাকাত, চিহ্নিত হারামখোর, এটা মানুষ চিনে কিনা বলেন? এরকম 2-4 জনের নামে সিল লেগে যায় মানুষের, মানুষ চিনে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় এরকম যারা চিহ্নিত মুনাফিক, মানুষে জানতো ভিতরে ভিতরে যে সে মুনাফিক, কিন্তু সে তার মুনাফিকি ঢাকবার জন্য তিনি বলেন যে ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো, যাতে মানুষ স্পষ্ট মুখের উপরে মুনাফিক না বলে, পিছে পিছে কয় কিন্তু সামনাসামনি যেন না বলে, এই জন্য ফজরের নামাজে আসতো। মুসলমানদের ওই জামাত, মুসলমানদের ওই দলের দ্বারা ইহুদিদের চূড়ান্ত পতন হবে, ইহুদিরা চূড়ান্তভাবে ধ্বংস হবে। কিতাবে লিখছে, তাওরাতের ভবিষ্যৎবাণী হলো, আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কাসালাতিল জুমআ, মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। কসম খোদা, ফজর আর জুমা বরাবর না হলে ওই দলের হাতে, ওই ব্যক্তিদের হাতে ইহুদিদের পতন হবে না, বরাবর হইতে হবে। এখন আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজ বরাবর, আরে মুসল্লি বরাবর 50, 4 ভাগের 1 ভাগ, আমাদের বিজয় অনেক দূরে। একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? আমার 16 বছরের সন্তান আছে, তাইলে তোমরা যাদের বয়স 16, তুমি আমার সন্তান। 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক। যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক, তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? সুদ খাইতে খাইতে কবরে যাবে,
নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে। এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত। এই তো না? তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি, এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। এইটা নিয়ে সুপারিশের অর্থ। এই জন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থেকে শুনবে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে। আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার, আনুগত্য করার, আমল করার তৌফিক দান করবে। প্রিয় ভাই, আসলে অনেক মানুষ আছে ফিরতে চায়, ফিরতে পারে না। মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। তো আল্লাহ তাআলার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে, মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিবে। এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে না, সব সময়। তো মনে করো আমারে মহব্বত করে আসছো, তো এটার মাকসাদ কি? যে উনি কোরআন সুন্নাহর কিছু কথা বলবে, এগুলো আমি শুনবো, এই নিয়তেই আসছো। তাহলে আয়সা যদি তামসা করো, তাহলে আসলা কেন ভাই? আয়সা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো, তো আসলা কেন ভাই? এটা তো কোনো কথা না বাপ। আমি এই জন্যই বললাম, দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত। হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন। তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে, যেই ডাল নড়ে না, চিকন পাতলা ডালে, গাছের ডাল আর কি, যেটা শুধু নড়ে হালকা বাতাসেই, এটার মধ্যে পাখি বসে না। এতটাই স্থির মাথা, যে এত মনোযোগ, যেন মাথার উপরে আইসা পাখি বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম এভাবে শুনতেন, এভাবে শুনতেন। প্রতিটা মসজিদ ভাঙ্গা নতুন করে একতলা মসজিদ দোতলা করে, কোন দুঃখে? জুমার নামাজ। কথা বলে না কেন? শুধু একটাই কথা, যে জুমার মুসল্লি কি হয় না, এই জন্য কি করে দোতলা, এই জন্য তিনতলা। তাহলে মুসলমানের উপরে জুমার নামাজ শুধু ফরজ? যদি মনে করতে দেখতা যে না, জায়গায় জায়গায় শুধু হুজুররাই ফিডা খায়, তাইলে না হয় ইসলাম ছেড়ে দিতা। ইসলাম ছাড়বা কেমনে? পরিচয় আড়াল করবা, চুল রাখছো কাফেরের মতো, জামা প্যান্ট, 18 বছর 20 বছরের ছেলে হাফ প্যান্ট পরে, মারু হাফ প্যান্ট পরে, সেইটারে ফ্যাশন মনে করছে। তোমার ভোটার আইডি কার্ড, তোমার জন্ম নিবন্ধন সনদ, তোমার টিকা কার্ড, তোমার পাসপোর্ট, ওইখানের মধ্যে তো তুমি লিখেই দিছো তোমার ধর্ম ইসলাম। পৃথিবীর যেই কোনো এয়ারপোর্টে তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই তো পরিচয় আসবে তুমি মুসলমান। তাইলে জামা পোশাক দিয়া যতই তুমি অন্যের সুরত ধরো না কেন, নিজের ইসলাম লুকাবা কেমন? কিন্তু দোস্ত আমার, বন্ধু, একটা ছেলে ভাইব, হয়তো একদিন মোবাইল থাকবে না, ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে, থাকবেও না। ফেসবুক ইউটিউবের এখন আর বেল নাই, এর চাইতে লেটেস্ট প্রযুক্তি, AI, চ্যাট জিপিটি, এর চাইতে অত্যাধুনিক প্রযুক্তি এখন আছে। কিন্তু তুমি মনে করো, আজকে যে তুমি রাত জেগে উলঙ্গ ছবি দেখলা, নারী দেখলা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, নিজের হাত নিজের লজ্জাস্থানে নষ্ট করলা, এই যে গুনাহগুলো, হয়তো ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না, মোবাইল থাকবে না, কিন্তু এই গুনাহগুলো যে তোমার বাম কাঁধে আমল নামার মধ্যে ফেরেশতা লিখাইছে, এগুলো নিয়ে তো তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এগুলো মুছবা কেমন? সুদখোর মিয়া, আমনেন একদিন মরে যাবেন, কিন্তু সুদের টাকার প্রতিটা গুনাহ যে ফেরেশতা লিখছে, এটা হাসরের ময়দানে মুছবেন কেমন? প্রতিটা গালি, প্রতিটা মন্দ, প্রতিটা হারাম মুছবেন কিভাবে? এই পৃথিবী হাজারবার লক্ষবার আমাদের নবীর একটা একটা কথা প্রমাণ করেছে, পরীক্ষা করছে কাফেররাও, বেঈমানরাও, নাস্তিকরাও। কিন্তু আজকের এই মিনিট পর্যন্ত খোদার কসম, পৃথিবীর কোনো বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 23 বছরের 63 বছরের একটি সেকেন্ডের উপরে
একটা লাল কালির দাগ এখনো বসাইতে পারে না। আমাদের নবীর জামানার থেকে আজকে পর্যন্ত 1450 বছর, 1450 বছর, 1500 বছর প্রায় মিথ্যা কথা এতদিন চলে না। আল্লাহ তাআলা কসম করে বলছে, কসম, নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নবীজিকে অনেকগুলো মন্দ গালি দিছে, নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা গালি দিত, তারা বলতো মুহাম্মদ পাগল। এত নিয়ামত যার উপরে বর্ষণ হয়, সেই বন্ধু আমার পাগল হতে পারে। আল্লাহ বলেন, বন্ধু কষ্ট সয়ে যান, গালি শুনে যান, কালেমা বলে যান, ইমানের দাওয়াত দিতে থাকেন, আপনি আপনার ফেরি করতে থাকেন। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আপনার জন্য আমি আল্লাহ অফুরন্ত, হিসাব ছাড়া, গোনা ছাড়া আমি বিনিময় পুরস্কার রেখে দিয়েছি। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ, যত নবীর যত গুণ, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে, সব যদি আপনার মাঝে তালাশ করি, আপনি একাই সব। ১৬ লাখ সাহাবী, তার চাইতে বেশি, হাজার হাজার রাত নবীকে দেখছে, দিনে দেখছে, সকালে দেখছে, দুপুরে, চুল খোলা দেখছে, চুল ঢাকা দেখছে, কাপড় পরা দেখছে, চাদর পরা দেখছে, চাদর খোলা দেখছে। যেখানেই যতবার সাহাবীরা দেখছে, প্রতিবারেই সাহাবীরা বলছে, হায় রাসূল, আপনি সবচেয়ে সুন্দর। হারাম প্রেম হয় না, হারাম ভালোবাসা হয় না। এই মহব্বত, ভালোবাসা, এই শব্দটি ইসলামী দৃষ্টিকোণে কোনো হারাম জায়গায় ব্যবহার করা যায় না। নারীর সাথে বিবাহ বহির্ভূত কোনো মহিলা মেয়ের সাথে হালাল বিবাহ ব্যতীত অন্য যেই কোন রকমের সম্পর্ক, এটার নাম একটাই, জিনা। ছুঁয়ে দিলেও জিনা, কথা বললেও জিনা, তাকাইয়া থাকলেও জিনা, কানে শুনলেও জিনা, পায়ে হাঁটা চোখ গেলেও সাথে জিনা, অন্তরে কল্পনা করলেও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলেও জিনা। কত সংসারে কত মারামারি, হানাহানি, কোবাকুবি চলতেছে। আহা, এজন্য বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক, বিবাহিত পরকিয়া আজ হাজার হাজার লাখ লাখ ঘরে। আপন স্ত্রী, আপন স্বামীর থেকে অন্য পুরুষের প্রতি আসক্ত বেশি। প্রতিদিন 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 পরকিয়ার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে। এটা জিনা, এটা বেবিচার। হারাম কখনো ভালোবাসা হয় না। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান করে। এই সমাজ নাই তো টিকানো যাবে না রে বাপ। এই প্রজন্ম একটা সময় ছিল দুষ্ট, বদমাশ, চরিত্রহীন, নেশাখোর, গাঁজাখোর, অসৎ, এরকম মানুষ সব যুগেই ছিল, ছিল কিনা বলেন না? কিন্তু একটি সমাজের মধ্যে যদি 200টা বাচ্চা হয়, ছেলে হয় 16 বছরের, এরা যদি 190 জনই নামাজ না পড়ে, 190 জনই যদি নামাজ না পড়ে, মা বাবা, বংশ, ইসলাম, দিন, ধর্ম, আল্লাহ, কোরআন, রসুল, তাহলে এই সমাজ টিকবে কেমনে? বাপ, প্রতিটা মসজিদ ভাঙ্গা নতুন করে, একতলা মসজিদ দোতলা করে, কোন দুঃখে? জুমার নামাজ। কথা বলে না কেন? শুধু একটাই কথা, যে জুমার মুসল্লি কি হয় না, এই জন্য কি করে দোতলা, এই জন্য 3 তলা। তাহলে মুসলমানের উপরে জুমার নামাজ শুধু ফরজ? ফজরের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে বলেন? ফজরের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে? দুনিয়া 1000 বার বললেও, দুনিয়া 1 লক্ষ বার বললেও, তাম দুনিয়ার চাবি আপনার হাতে দেখাইলো যে আমি গোটা পৃথিবীটা আমার বাউন্ডারি ওয়াল, আর এটার একটা গেট, আর এই চাবিটা আমার হাতে, খোদার কসম এটাও কিছু না। তাম দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ মূল্য থাকতো, নবীজি বলেন একটা বেঈমান, একটা নাফরমান আল্লাহর অবাধ্যতা করে 1 ঢোক পানিও পান করতে পারতো না। এজন্য আল্লাহ ফেলে রাখছে, যাও বান্দা দস্তরখানের মতো, দুনিয়া আমার খোলা দস্তরখান, সবটা দুনিয়া ভোগ করো। কিন্তু দেখার বিষয় হলো রব্বুল আলামিন বলে, বান্দা গুনে গুনে হিসাব করে বুঝ দিয়ে এরপরে আখেরাত দেব।
আখিরাতের এক ঢোক পানি মিলতেও আমারে সেজদা বুঝায় দিতে হবে। শুক্রবার আপনাদের মসজিদের যিনি ইমাম সাহেব জুমার খুতবা দেয়, উনার বয়ান মনোযোগ দিয়ে শুনুন। সব হুজুরে সারা বাংলাদেশে চিনতে হইব, এটা জরুরি। সব হুজুর জনপ্রিয় হইতে হইব, সব হুজুর একবারে বক্তা হইতে হইব সারা বাংলাদেশে। এটা কোনো কোরআন সুন্নাহ বলে নাই। অনেক বয়স্ক লোকের মানসিকতাই ভালো আছে মাশাআল্লাহ, তারা তিনজন আল্লাহর রহমতে বিদেশ। আপনার দোয়ায় চারোগা মাইয়াও বিয়ে দিয়া লাইছি, বাড়িতে একখান বিল্ডিংও করছি আল্লাহর রহমতে। 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমও টাইলস। মাশাআল্লাহ, কামিয়াব চাষা, টাইলসে মতে। তাহলে আমরা যদি মনে করি একজন সন্তান ইটালি থাকলে যদি এত বড় সফল হন আপনি, তো যারা ইটালি জন্ম নিছে মাথা না, হেরা কি কহলটা লই আইছে? কি আর খাও তুমি আর আমি বাপ, ফাঙ্গাস আর তেলাপিয়া, ধন্যবাদ আর কাঁচামরিচ, পারমের মুরকা আর কক মুরকা, আর কি এই তো সামান্যটুকু খাবার। একটা আসলি মাছ, একটা আসলি মুরগি, একটা আসলি মানে আসল তরকারি, আসল জিনিসটা খুঁজে পাওয়া এখন দুষ্কর না? কঠিন কিনা বলেন না? তো আর কি ভোগ করলাম? সবই তো নকল, হাসিও নকল, কাশিও নকল। এজন্য যুবক মনে রেখো বাপ, সিনেমার ওই নর্তকী সুখে নাই, নাটকের ওই নর্তকী সুখে নাই, রাস্তার ওই বেহায়া নারী সুখে নাই। ও মূলত যে হাসে, ও যে রূপ দেখায়, যৌবন দেখায়, ও তো টাকা পয়সার বিনিময়ে দেখায়। ওর হাসিটার মধ্যে টাকা, ওর কাশির মধ্যে টাকা, ওর কান্নার মধ্যে টাকা। ও তো টাকায় হাসে, টাকায় কাঁদে। 400 কোটি টাকার মালিক, আমি নিজে দেখছি আমার কাছে একাকি কামরায় এভাবে কাঁদছে যে বাচ্চার মতো মন চাইছে আমিও তার লোক কিন্তু কাঁদব। অথচ গোটা পৃথিবী বলতেছে, পৃথিবী জানে আমি সুখের সাগরে, আমার কলিজার ব্যথা, আমার সারা রাত্রের অস্থিরতা, আমার দুঃখ, আমার পেরেশানি, আমার সাংসারিক যন্ত্রণা, জ্বালা যা আমি জানি। একদিন দিন ফুরাইলে দেখবে যে শরীরটাও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনের ক্ষমতাও নাই, আবার আখিরাতও নাই। আখিরাত আইব কইতে তো আমলই করে নাই, নামাজে পড়ে নাই। নারীর আসক্তি মানুষকে মুশরিক বানায়। কিভাবে? একটা পর্যায়ে সে এটাই বিশ্বাস করে দিলে আমি পৃথিবী সব ছেড়ে দিতে রাজি, জগতের আল্লাহ কি, রাসূল কি, বেটা দুনিয়ার মা বাপ কিচ্ছু মানি না, আমি শুধু এই নারীকেই চাই। তাহলে এই নারী, এর জন্য সে সব ছেড়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে সে মুমিন থাকে না। হারাম প্রেম হয় না, হারাম ভালোবাসা হয় না। এই মহব্বত, ভালোবাসা, এই শব্দটি ইসলামী দৃষ্টিকোণে কোন হারাম জায়গায় ব্যবহার করা যায় না। নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন মহিলা মেয়ের সাথে হালাল বিবাহ ব্যতীত অন্য যেই কোন রকমের সম্পর্ক, এটার নাম একটাই, জিনা। ছুঁয়ে দিলেও জিনা, কথা বললেও জিনা, তাকাইয়া থাকলেও জিনা, কানে শুনলেও জিনা, পায়ে হাঁটা চোখ গেলেও সাথে জিনা, অন্তরে কল্পনা করলেও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলেও জিনা। একটা ছেলে মনে করেন 365 দিন এক বছরে কোনো দিনও ফজরের নামাজ পড়লো না, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, খোদার 365 দিন এভাবে আল্লাহকে ভুলে যায়, কোনোদিনও মনে পড়বে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কি? সবচেয়ে বড় শাস্তি হলো আখিরাত ভুলে যাওয়া, আত্মভোলা, নিজের গন্তব্য, নিজের ঘর চেনে না, নিজের বাড়ি চেনে না। একজন মহিলা আজকে 20 বছর মনে করেন বেপর্দা, হায় হায় এই মহিলা কেমন ভোলা বলছে আল্লাহকে। ওর কোনোদিনও কি মনে পড়বে না যে এটা গুনাহ? কোনোদিনও ভাববে না। এটা জীবনের সবচেয়ে বড় লানত। ভাত মাছ চাল ডাল, খাদ্য খাবার, ঘুম, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এগুলো পূরণ হওয়া, এটা তো জন্তু জানোয়ারেরও পূরণ। তো আমি মুসলমান হিসেবে আমার আলাদা বিশেষত্ব কি? তাহলে আমি যে বলি আমি মুসলমান, আমার ভোটার আইডি কার্ডে যে লিখছি আমি যে আমার ধর্ম ইসলাম, এইটার বৈশিষ্ট্য কি?
আমি যে বলি সবসময় যে আমি মুসলমান, তো এর মানে কি? ভাত খানা। মুসলমান মানে ভাত খানা। আমি জমি কিনছি হুজুর আল্লাহর রহমতে, আমরা দোয়া আজ 60 বছরে কুদ্দুর কুদ্দুর করে কিন না, এখন 90 শতক হয়েছে, দোয়া করেন। আর কি দোয়া করতে, মানে আরো 90 শতকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালতা ফাআফনাইতা, তুমি নিজে যেটা খেয়েছো এটাই তোমার। ওমা লাবিসতা ফাআবলাইতা, যে পোশাক তুমি নিজে গায়ে দিয়েছো সেটাই তোমার। ওমা তাসাদ্দাকতা ফাআমগাইতা, যা তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করেছো তা তোমার কেবল এই তিনটি। লাশটুকু পর্যন্ত দাফনের সুযোগ হয় নাই, হচ্ছে না। কবর থেকে আবার লাশ উঠাইছে, মানে মরা মানুষের হয়তো জিঙ্গাই বুঝে কোন ফুতিরে কোনটা দিবেন। আপনি কইয়া দেন মরছেন কেন, আপনি মরলেন কেন মিয়া? দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে গাফেল করে দিল। শাগালাকুম ফিদ দুনিয়া ওয়া আনসাকুমুল আখিরাহ, দুনিয়াতে ব্যস্ত করে দিল, আখিরাতকে ভুলিয়ে দিল। আল্লাহ বলেন, আর সেই কবরে পৌঁছলেই তুমি জানতে পারবে কি করা উচিত ছিল আর কি করেছি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আখিরাতে হাশরের ময়দানেও জানতে পারবে কি করা উচিত ছিল, কি তুমি করেছি। ওয়ালা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সাত আসমান ও জমিনের এক বিন্দু, এক যাররা তোমার রবের আড়ালে নয়। আল্লাহ বলছে, আল্লাহ বলে, বান্দা যা করেছিলে সব তুমি তোমার সামনে উপস্থিত পাবে। ইয়াউমা তুবলাস সারাইর, গোপন বিষয়, অন্তরের ভেতরে যে কথা, সেগুলো সেদিন তোমার সামনে খুলে দেওয়া হবে। নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, নর্তকী দেখে, হারাম দৃশ্য দেখে কি কি ভাবছিল দিলে দিলে, আল্লাহ বলে সেগুলো আমি খুলে দেখাবো। তোমার অন্তরের ভিতরের কথাগুলো আমি বের করে আনবো। আমি সব শুনেছি, সব জানি। তারা আমারে নামনে বুঝ দিলেন, আমি নামনে বুঝ দিলাম। হ্যাঁ, আমরা হুজুর পাবলিক মিল্লান জোড়া তালি দিয়া পার হইয়া গেলাম। এরপর আখিরাত। যুবক ভাই, তোমরাও ভাই, তোমার ওই উশৃঙ্খল চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বদবখ্ত আকৃতির কারণে হয়তো অনেকে ভয়ে আতঙ্কে তোমারে কিছু বলে নাই। কারণ দেখতেই বোঝা যায় সন্ত্রাসী, দেখতেই বোঝা যায় চেহারা সুরতে আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই। এই জন্য হয়তো ভয়ে আতঙ্কে কেউ কিছু বলে নাই। কিন্তু তুমি নাফরমান, হাসরের ময়দানে কি বলবা? হ্যাঁ, কার মেয়ে দেখে নাক কাটাও, কার নারী, মোবাইলের ওই ছবি কার? যে নারীকে সারা রাত দেখে নষ্ট হইলা, ও তো তোমার মতো কারো মা, ও তো তোমার মতো কারো বোন। এক যুবক নবীজির জামানায় জিনা করতে চাইছে, নবী তাকে 5টা কথা বলছে। 5 বার নবীজি তাকে জিজ্ঞেস করছে কাছে আইনা, যে যুবক, এই জিনাটা তোমার মায়ের সাথে কেউ করুক, তুমি কি পছন্দ করো? যুবক বলছে, লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম নবী, আমি এটা পছন্দ করি না। নবীজি এরপরে বললেন, তুমি কি তোমার কন্যার জন্য এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা ওয়াল্লাহ, আল্লাহর কসম নবী না। নবীজি বললেন, যুবক, তুমি কি পছন্দ করো তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা ওয়াল্লাহ। যুবক বলল, না আল্লাহর কসম। 4 নম্বরে নবী বলেন, আফা তুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, তুমি এটা পছন্দ করো? যুবক বলল, লা ওয়াল্লাহ, না না। 5 নম্বরে বললেন, আফা তুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, ব্যভিচার করুক, তুমি কি এটা পছন্দ করো যুবক? যুবক বলছে, না আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা জিন্দেগি আপনার জন্য উৎসর্গ। যুবক তখন বলছে, আল্লাহর কসম নবী, ইন্নী তুবতু, আমি তওবা করলাম, আমার চোখ খুলে গেল, আমার দিল খুলে গেল, আমি এমন নাফরমানি আর কোনোদিন করব না, আমি তওবা করছি। অল্প কয়েকদিনের ভাত মাছ রুটি গোশত খাইতে দাও। আল্লাহ বলেন, ছেড়ে দাও আদারনি, সুদখোরকে ছেড়ে দাও, ঘুষখোরকে ছেড়ে দাও, দুনিয়া কিস্তিখোরকে দুনিয়া ছেড়ে দাও।
বেবিচারী হারাম করে নেশা করকে দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আখিরাতে আমি রব্বুল আলামিন রেডি রাখছি জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের ধাউ ধাউ আগুন। হালাল উপার্জনকারী বেচারার বেতন হুদা ৬,০০০, ইমাম সাহেব ৯,০০০ টাকা বেতন, অথচ বেটাও জোয়ান। বেটায় বুঝে না সিএনজি চালালে একটা ভালো ইনকাম, এটা ইমাম সাহেব বুঝে না, এটা ইমানদার বুঝে না। তো ১ লাখ টাকা কোন রকমে মিলাইয়া সুদে লাগাইলে হ্যাঁ এটার থেকে যে ১০,০০০ টাকা আইব এটা বুঝে না, এটা না বুঝেন কি আছে। কিন্তু ফেস তো হলো আখিরাত। ইমাম সাহেব আটকায় গেছে তো আখিরাত, দিনদার আটকায় গেছে। যে সমস্ত লোক নামাজ পড়ে হালাল খাইতে চেষ্টা করে, শত অভাবের ভিতরে হারাম খায় না, হারাম নেয় না, অত আটকায় গেছে আখিরাতের কারণে। মক্কার কুরাইশরা, কাফেররা প্রতিনিয়ত তারা দুটা কথা বলতো নবীজিকে। এক বলতো, মুহাম্মদ আমার শরীর, আমার জীবন, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, সবকিছুর মালিক আমি। শরীর আমার, স্বাস্থ্য আমার, জীবন আমার, যৌবন আমার, টাকা আমার, বাড়ি আমার, সম্পদ আমার, সব আমার। আমার যেটা যখন মন চায় আমি তাই করব। এখানে আল্লাহ কি, আবার ওনার বিধান কি? ২, মক্কার কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ এই কবর থেকে নিয়ে তুমি যা কও এটি সব দিয়ে একটা হইতো না। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, বিচার, হাসাব, আমল নামা, ইডি হুদা কথা এটি হইতো। নাউজুবিল্লাহ, তারা এই কথাগুলো বারবার নবীজিকে বলতো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা বলে থাকো কবর হবে না, আখিরাত হবে না, আর কোথাও ফিরতে হবে না তোমাদেরকে, আমি আল্লাহ পাক পারবো না এগুলা, তাইলে তো নিশ্চয়ই আমি এই রুহুও তো সরাই থাকতাম না। কারণ আমি যদি ওইটি পারতাম না তাহলে এটা পারবো কেমনে? তো কাজে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, হে নাফরমান, তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও তো তোমাদের এই স্বজনের রুহুটা তার আপন জায়গায় ফিরে। তো যেহেতু এটা পারলা না, আমি আল্লাহ তো পারলাম, আমি তো রুহুটা বের করে নিলাম, তা আমি ওইটাও পারবো। আর তুমি যেহেতু এটা পারো নাই, ওইটাও পারত না। আমি আর তুমি বন্ধু, এই শেষ কথা, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মরে যাব, দুঃখে থাকলেও মরে যাব, সেজদা দিলেও মৃত্যু হবে, শিরিক করলেও মৃত্যু হবে। আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তাহলেও মরে যাবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ হয় তারও কি হবে? মৃত্যু। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের ৫ম খলিফা, তিনি মাঝে মাঝে কবরে গিয়া কবরস্থানের সামনে উনার আত্মীয় স্বজনদের কবরের দিকে তাকাইয়া কবরকে ডাক দিতেন, হে মৃত্যু, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, এই কবর আমার আপন জন করে গিয়া কি করলি রে? আমার আব্বারে কি করছো কবর বলো না, আমার দাদারে কি করছো কবর বলো না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি শুনতে পাই কবর আমারে ডাক দিয়া বলছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার আপন জনের শরীরের প্রতিটা অংশ জোড়া জোড়া আমি খুলে খুলে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশাই দিছি। এত নিরাপত্তা পেয়ে গেলা কেমন? তোমার আব্বা বিদেশে, জন্য না? তোমার আব্বা বিদেশ মনে করছো এই জন্য না? মানে বিদেশের উপরে কোনো মুসিবত আইবে না, কথা বলে না। আমি দেখলাম তোমাকে চেহারা দেখে, মোবাইলের স্টাইল দেখে বুঝছি তোমরা মানে খুব রঙের সাগরে ভাসতেছ। তোমাদের যে কোনো দিমাগ আছে বোঝা যায় না। তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম, বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইর। একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফালাইতেছে, যে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘামে, আমার কাছে মনে হয় যেন বেচারা পানি ছুঁয়ে গেছে। এই পরিমাণ ঘাম তার শরীরটার মধ্যে। এক এক বস্তা সিমেন্ট, 50 কেজি সিমেন্ট। এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায়। প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘামগুলো একবার বসে, আবার আরেকটা বস্তা লেগে যায়। তাহলে 50 বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচারা, 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে। তাহলে ভাইয়া এত কষ্ট করে 500টা টাকা মিলাইয়া সারাদিনে, সেখান থেকে তোমারে 200 টাকা দিছিল, তুমি সন্তান, সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইলে এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো। তোমার মতো নিকৃষ্ট জানোয়ার
আর কোনো মানুষের বাচ্চা হতে পারে। বাপে সন্তানের ভয়ে আর কোনো দিন বলে না। হয়তো দুপুর 2টার খানা বাপ মাগরিবের আগে হয়তো খায়, তবুও সন্তানরে বলে না যে তে যে পরিমাণ অসিব্য, তে যেভাবে গারফাক দেয়, থাক তারে কইও না। 1 বছর 2 বছর 4 বছরে হয়তো এমন হয়েছে কোনদিন